फ्रेंड्स हेलो फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি ল্যাঠা মাছ রেসিপি করব। তো এই যে জ্যান্ত জ্যান্ত ল্যাঠা নিয়ে এসেছে বাজার থেকে। দেখো এই যে দেখো, এই যে কত সুন্দর জ্যান্ত মাছ। এগুলো আমি কেটে নেব এবার সুন্দর করে। এই যে ছাই দিয়ে কাটতে হবে, কালো কালো। এবার ছাই দিয়ে না কাটলে জ্যান্ত মাছ তো কাটা যায় না। এইভাবে আমি এই যে দেখাই ভালো করে, কাটাটা দেখা, এইভাবে কেটে নেব। দারুণ হবে আজকে রেসিপিটা। তো এইভাবে আমি সব একটা একটা করে এই যে আঁশগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আঁশ ছাড়িয়ে এইভাবে কেটে নেব সুন্দর করে। এই যে দেখো, ভালোভাবে কেটে নিতে হবে। এই যে ভালো করে এই কানটা ফেলে মাছটা গোটাও রাখতে পারি, এবার কাটলে ভালো হয়। এইবারে দুই ভাগ করে এইভাবে কেটে পরিষ্কার করে নেব, নাড়ি বুড়ি সব বের করে। এই যে এই কটা আমি কেটেছি, এই যে সব এক এক করে সব কেটে নেব। তো মাছগুলো তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একদম তাজা তাজা মাছ, জ্যান্ত মাছ। এটা খেতে হেভি টেস্ট। তো কি কি উপকরণ দিয়ে আমি রান্না করব? এখানে সাদা সর্ষে এই যে কিছুটা পরিমাণে নেব, আর গোটা জিরে এগুলো, আর হচ্ছে গিয়ে রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো আমি সব বেটে নেব মিক্সচারে একটা মশলা বানিয়ে নেব। সর্ষে দিয়ে দেবো প্রথমে, সাদা সর্ষে আর গোটা জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে করব আমি, কিন্তু বেশি মশলা দেব না। তো এই মশলাটা দিয়ে আমি বেটে রান্না করব। কিছুটা পরিমাণে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়িও দেব। তো প্রথমে আমি মাছগুলোকে আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ সব কিছু দিয়ে নেব। এবার একে একে এই মাছটা কিন্তু আমি ভাজবো না, ভাজা করে রান্না করব না। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, আর 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। একটু ঝাল ঝাল হলে টেস্টটা অনেক বেশি হবে, খেতে আরও বেশি টেস্টি হবে এটা। এবার যে মশলাটা করে রেখেছিলাম, রসুন কাঁচা লঙ্কা সর্ষে জিরে, তো সেটাই দিয়ে দেব। মাছগুলো একদমই আমি কিন্তু ভাজবো না, পুরো কাঁচাই রান্না করব। মশলা মাখিয়ে বেশ মাখো মাখো করে আমি রান্না করব, একদম কষা কষা হবে, বেশি ঝোল হবে না মাছটা। এবার পরিমাণ মতো মশলা দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে অনেক টেস্টটা বেশি হবে। তো অবশ্যই সর্ষের তেল দিয়ে তোমরা বাড়িতে রান্না করবে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াই গরম হোক, আর এদিকে আমি মশলাটা ভালো করে মাছে মাখিয়ে নিই। এভাবে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিলে তো মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর এইভাবে মাখিয়ে তারপরে রেখে দিতে হবে। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা দেব। ধনিয়া পাতা দিলে অনেক সেন্টটা অনেক বেশি হবে। তো এইভাবে ঘষে ঘষে মাছগুলো একদম সাবান মাখানোর মতো সুন্দর করে মশলা মাখিয়ে নিতে হবে। তো আমার কথা শুনে যদি হাসি পায় তো অবশ্যই হাসবেন। আমি বললাম যে যেমন সাবান মাখে তেমন টাইপের ভালো করে মাছগুলো মাখিয়ে নিলে মাছে এই যে কত সুন্দর মশলা ঢুকে যাবে। যেহেতু আমি মাছগুলো ভাজবো না, তো কাঁচা রান্না করব, তো সেই জন্য। এবার কড়াই তো আমার গরম হয়ে গেছে। একে একে আমি মাছগুলো সুন্দর সাজিয়ে সাজিয়ে দেব, বেশ পাতিয়ে, যাতে মাছটা ভালোভাবে জাল হয়।
অবশ্যই গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভালোভাবে জাল দিয়ে রান্না করতে হবে। এটা যত জাল হবে তত টেস্টটা অনেক ভাজার মতো টেস্ট বাড়বে। এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পাতিয়ে পাতিয়ে দিলে মাছগুলো কিন্তু আমার ভাঙবে না, আর না হলে ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমি মাছগুলো কিন্তু সব সাজিয়ে দিয়েছি। এবার ওই বাটি ধোয়া একটু মশলা জল, আমি কিন্তু বেশি জল দেবো না, বাটিতে ধোয়া মশলা জলটাই দেবো সামান্য পরিমাণে। এই জলটাই জাল হবে আর মাছগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা 5 মিনিট পরে খুলেছি। খোলার পরে এই যে ফুটে উঠেছে কত সুন্দর। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবো। এভাবে উল্টে পাল্টে এক এক করে দিলে তাহলে মাছটা ভালোভাবে সব দিকটাই সিদ্ধ হবে আর টেস্টটাও অনেক বেশি হবে। মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এই যে দেখো কত সুন্দর হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে আমি মাছগুলো সিদ্ধ হচ্ছে, বেশ ফুটেও যাচ্ছে। আর এখানে এই যে ধনে পাতা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার অনেকটা কিন্তু আমার হয়ে গেছে, প্রায় 25 মিনিট মতো আমি ভালো করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো প্রায় কিন্তু আমার মশলাটা শুকিয়ে শুকিয়ে বেশ একদম জাল হয়ে গেছে। এবার লাস্টে আমি একটু ধনে পাতা দিচ্ছি, সেন্টটা অনেক বেশি হবে আর খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, অবশ্যই একটু শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসার জন্য আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তো আমি রান্না করতে করতে দেখছি বাইরে যে কত রাধাকৃষ্ণ যুগল মূর্তি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানটায় তো অনেক মূর্তি অনেক বাজনা দিয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো আমি দেখাইনি, কপিরাইট খেতে পারে। তো সেই জন্য আমি এই যে ঠাকুর দেখো ভ্যান ভরে ভরে সব অনেক ঠাকুর নিয়ে যাচ্ছে, রাধাকৃষ্ণর সব মূর্তি, পুজো হবে হয়তো কোথাও। তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট, রান্না হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। মশলাটা কিন্তু পুরো একদম মাখো মাখো হয়েছে আর ধনে পাতাগুলো দিয়েছি তো অনেক টেস্টটা এতে বেশি হবে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। যারা যারা ল্যাঠা মাছ খাও না, এভাবে করে খেলে তারা সবাই চেটেপুটে খাবে, এত টেস্টি এটা খেতে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো, পুরো মনে হচ্ছে ভাজা মাছের মতো। তো ফ্রেন্ডস, আমার ল্যাঠা মাছের রেসিপি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। টাটা।